কালের ষড়যন্ত্র বক্র গতিতে ঘুরছে অবিরাম। ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র আছে এবং ষড়যন্ত্র থাকবে। আমাদের ইসলাম ধর্মের বিধিবিধানগুলো, কোরআন হাদিসগুলো যদি আমরা জানতে চাই, আমাদের সন্তানকে যদি আমরা কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে চাই, তাহলে মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই। কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে এখন একটা ষড়যন্ত্র চলছে। যেভাবে চলছে, মানুষ কিন্তু মাদ্রাসায় ছাত্রদেরকে, নিজের সন্তানদেরকে আর দিতে আগ্রহ প্রকাশ করবে না, যেহেতু এখানে একটা ষড়যন্ত্র কাজ করতেছে। তাই আমাদের প্রয়োজন হলো একটা সচেতনতা। আমি যে চিন্তা করে দেখলাম, সব কিছু হলো আমাদের হাতের মধ্যে, সমাধান আমাদের হাতের মুঠোয় রয়েছে, সমাধান আমাদের হাতের মুঠোয়, আমাদের এই সমাধান করতে হবে। সর্বপ্রথম বলছি যে আমার একজন কলিগ, বাড়ি রংপুর, একটা মাত্র সন্তানটা বাড়িতে মাদ্রাসায় লেখাপড়া করে, বাবা শহরের জীবিকার তাগিদে শহরে থাকে। যেহেতু গাড়ি ভাড়া বেশি, সেজন্য এই আমার কলিগটা একটু বখিল টাইপের, কিপল। সেই সামান্য গাড়ি ভাড়ার জন্য বাড়িতে যাওয়া আসা করছে না। রমজান ঈদে যায়নি, কুরবানি ঈদে যাচ্ছে না। এখন সন্তানটা কোথায়? মাদ্রাসায়। এখন মাদ্রাসায় যখন সন্তানটাকে শিক্ষকরা পেল, বাবা চিটাগং, ছেলে রংপুর, চিন্তা করে দেখেন। এখন শিক্ষকরা যখন এই ছেলেকে পেয়েছে, তাকে নিয়েই রওনা হলো কোথায়? চামড়া কালেকশনে, মাদ্রাসার কালেকশন, বিভিন্ন কালেকশনে বাড়িয়ে গেল। এখন এই বাবাটা যদি বাড়িতে থাকতো, এই ছেলেটা বাবার সান্নিধ্যে থাকতো। দেখেন সমস্যাটা আমি ধরিয়ে দিচ্ছি। এখন শিক্ষকরা আর ওকে পেত না, এখন ওকে সস্তা পেয়েছে, বস্তায় ভরতেছে। এখন ওই ছেলেকে চামড়ার কিছু অংশ টাকা ধরিয়ে দিল, একটা কসকসে 100 টাকার নোট। যে ছেলেটার বাবা দেখে না 100 টাকার নোট, অভাবী পরিবারের সন্তান, ছেলে যখন 100 টাকা দেখেছে, ছেলের মাথায় গেছে বিঘ্ন। আস্তে আস্তে ছেলেটার টাকার প্রতি লোভিত হয়ে যাচ্ছে। ওর কাছে বাবা, যেহেতু ছেলে 2 ঈদে পাই নাই, বাবা মাকে পাই নাই, বাবাকে পাই নাই, এই ছেলেটা কি হয়ে যাচ্ছে? জঙ্গি হয়ে যাচ্ছে, জিহাদি হয়ে যাচ্ছে। ওর ভিতরে আর কোনো মমতা, ওর টাকার নেশা ওকে পেয়ে গেছে। আস্তে আস্তে বাবা মনে করতেছে আমার ছেলে তো মাদ্রাসায় রয়েছে, ও ইসলামী শিক্ষায় শিক্ষিত হচ্ছে, কিন্তু এই ছেলেটাতে বিপদে চলে যাচ্ছে, এটা মা বাবার আর কি খবর নেই। তাই আমি বাবাদেরকে বলবো, আপনারা সন্তানদের খবর নিন, সন্তানদের পাশে থাকুন, ঈদে অনুষ্ঠানে বা সন্তানদেরকে পাশে নিয়ে আসুন। প্রতি সপ্তাহে একবার, না হলে 1 মাসে একবার হলেও সন্তানদের পাশে থাকুন। তাহলে এই সন্তান কখন আর বিপদগামী হবে না। কারণ আপনিই লেলিয়ে দিচ্ছেন, আপনি নিজেই সব কিছু শিক্ষকদের গায়ের উপর দিয়ে দিচ্ছেন, ওরা সেটাকে নাটিমের ঘুড়ির মতো ঘোরাচ্ছে। দোষ আপনার। আপনি যদি একটু সচেতন হন, তাহলে আপনার সন্তানকে আর নিয়ে কেউ আর ছিনিমিনি খেলতে পারবে না। যেহেতু একটা কলম আমরা পেলে কি করি? আমরা লেখা শুরু করি। একটা ছেলেকে পেয়েছি, একে তো ওকে ব্যবহার করবে, ওকে চামড়া কালেকশন, ওকে ধরাই দিবে রসিদ বই, যাও তুমি আমাদের সাথে আসো। 4-5 জন মাদ্রাসা ছাত্র একসাথে হলে তো কালেকশনের সুবিধা হয়, বেশি সুবিধাটা ভোগ করতেছে। আমি কাউকে মিন্স করে বলতেছি না, এটা সতর্কতার সাথে বলতেছি। আজকে আমাদের সমাজের মধ্যে যে মাদ্রাসা নিয়ে যেই সোশ্যাল মিডিয়াতে যে ঘটনাগুলো আসতেছে, মাদ্রাসাতে আমার মনে হয় না কেউ আর সহজে অ্যাডমিশন করাবে। কারণ এটা পরিবেশটা সেই রকমভাবে বিপরীতে চলে যাচ্ছে। আসুন আমরা সচেতন হই। আমরা সচেতন হলে আমাদের জাতি রক্ষা পাবে, আমাদের পরিবার রক্ষা পাবে, আমরা সুস্থ থাকব, আমাদের সন্তানগুলো সুরক্ষিত থাকবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার কামনা।